মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের জুন মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 9 জুন টু 15 জুন, 9 জুন থেকে 15 জুন পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই এ সপ্তাহে আমরা পরমা একাদশী এবং সমাবতী অমাবস্যাও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ গুরু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পর এটি আমাদের কিন্তু ফার্স্ট প্রেডিকশন। আবার আমরা এখানে কিন্তু কেদার কুবের যোগও আপনাদের সুখভাবে পরিলক্ষিত করতে চলেছি। গুরু বৃহস্পতি আপনাদের সুখভাবেই উচ্চস্থ হয়েছেন, এখনও কিন্তু মঙ্গলের রুচক নামক রাজযোগ আছে, স্বক্ষেত্রে বুধ এবং শনিচন্দ্রের বীর্যোগ। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম আপনারা চাইলে যোগাযোগ করুন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে মঙ্গল, সেকেন্ড হাউসে গুরু, সেকেন্ড হাউসে সূর্য। সূর্য কিন্তু 15 তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে পরাক্রমের ভাবে। পরাক্রমেশ বুধ স্বগৃহে, গুরু উচ্চস্থ নিজের নক্ষত্র পুনর্বসুতে আপনাদের সুখভাবে শুক্রের সাথে। আর কেতু থাকছে কোথায়? আপনাদের ত্রিকোণভাবে। রাহু আপনাদের লাভভাবে, শনিচন্দ্রের বীর্যোগ থাকছে আপনাদের 12th হাউসে। 7.5-এর প্রথম চরণও আপনাদের চলছে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন এখানে আমরা যেটা দেখব যে আপনাদের কিন্তু এই যে জুন মাসের এই সপ্তাহটি আগের সপ্তাহটির তুলনায় অনেকটা বেটার কিন্তু পরিগণিত হতে চলেছে। তার কারণ প্রথমত গুরুর উচ্চস্থ হওয়া, বৃহস্পতি উচ্চস্থ হয়ে এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে অত্যন্ত সুফল কিন্তু প্রদান করতেই পারেন। মায়ের তরফ থেকেও আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলিও ক্রয় করবার জন্য সময় কিন্তু আপনাদের পক্ষেই থাকছে। এছাড়াও আমরা দেখব যে এ সময় কিন্তু যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের অবশ্যই হতে চলেছে। কোনো মহিলাদের তরফ থেকে আপনারা কিন্তু এ সময় উপকৃত হতে পারেন, সে আপনি পুরুষ হন বা মহিলা হন, ইট ডাজন্ট ম্যাটার। একই সাথে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বিদেশ যাত্রার যোগ এখনও কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। এবং আধ্যাত্মিক চিন্তন চেতনার পরিপ্রেক্ষিতে যারা বিশেষ করে অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন, বা যারা ট্যারো রিডার, বাস্তুশাস্ত্রী বা লাল কিতাব শাস্ত্রী আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়ের সুযোগ এ সময় দুর্দান্ত পরিগণিত হবে। আপনারা কিন্তু এ সময় কিন্তু কোনো স্থানে রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন। যাত্রা বা ভ্রমণের জন্যও কিন্তু সময়ের সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হবে। তবে আপনাদেরকে অবশ্যই জানাবো, সাহস পরাক্রম আপনাদের এ সপ্তাহে দুর্দান্ত থাকতে চলেছে। এক কথায় বলতে গেলে ব্রেন কিন্তু আপনার খুব শার্প কাজ করবে। ট্রেডিংয়ের জন্য সপ্তাহটি দুর্দান্ত। সোনার দাম কিন্তু হঠাৎ করে এ সময় বাড়তে পারে। এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তারা কুইক লার্নার হতে চলেছেন। অল্প পড়াশুনো করেই সব কিছু মগজস্থ হতে চলেছে। তবে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী যারা আছেন তাদেরকে, বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, লিডারশিপ ম্যানেজমেন্ট স্কিল যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাদেরকে কিন্তু এখনও একটু প্রিকশন নিয়ে চলতে হবে 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর পরিস্থিতি কিন্তু আপনাদের ফেভারেই আসতে চলেছে। এ সময় চেষ্টা করুন পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে যতটা বিরত থাকা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। 13ই জুন পর্যন্ত, জুন মাসের 13 তারিখের পর, জুন মাসের 13 তারিখ শনিবার সকাল 9:24 চন্দ্র যখন আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে গোচর করে উচ্চস্থ হবে, 13ই জুনের পর থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে লক্ষ্য করবেন যে বিশেষ করে 13ই জুন থেকে আপনি ধরে নিন 15ই জুন পর্যন্ত, এই যে 2-2.5 দিন
আপনারা অবশ্যই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির যোগ, পরিবারে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ, মুখনিসৃত বাণীর দ্বারা উন্নতির যোগ। কিন্তু এই 13 তারিখের আগে পর্যন্ত এই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু একটু নেগেটিভিটি আপনারা পরিলক্ষিত অবশ্যই করতে পারেন, একটু নজর রেখে আপনারা চলুন। একই সাথে আমরা দেখব যে 9ই জুন ভোর রাত 3:36 থেকে 11ই জুন সকাল 8:16 পর্যন্ত, তাহলে 9 তারিখ সারাদিন, 10 তারিখ সারাদিন, 11 তারিখ সকাল 8টা-9টা পর্যন্ত চন্দ্র শনির 20 যোগ থাকবে আপনাদের 12th হাউসে। যার ফলস্বরূপ যারা বর্তমানে বিদেশে আছেন, জন্মস্থান থেকে অনেক দূরে আছেন, তাদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান করতে হবে। আর এ সময় কিন্তু আপনাদের প্রত্যেককেই বলবো যে ঘুমের কোটা পূর্ণ করবার চেষ্টা করুন। ঘুমের সমস্যা দেখা দিতে পারে, মানসিকভাবে কিন্তু একটু বিব্রত থাকতে পারেন। 9 তারিখ থেকে 11 তারিখ আপনাদের মেন্টাল প্রেশার কিন্তু একটু বাড়তে পারে। চেষ্টা করবেন এ সময় তাড়াহুড়ো হটকারিতা না করবার, ধৈর্য বসতে লক্ষ্মী, ধৈর্য ধরে আপনারা চলুন, অবশ্যই উপকৃত হবেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে। 9 তারিখ থেকে 11 তারিখ এ সময় কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, এবং মস্তিষ্কে অথবা পায়ের পাতায় চোট আঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। চন্দ্রমঙ্গলের সংযোগ তৈরি হবে 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমি বলবো 11 তারিখ হোল্ডে, 12 তারিখ হোল্ডে, আর 13 তারিখ সকাল 9টা-9:30 পর্যন্ত মঙ্গল চন্দ্রের একটা সংযোগ আমরা পরিলক্ষিত করব। যার কারণে 11 তারিখ থেকে 13 তারিখ আপনাদের মধ্যে চঞ্চলতার মাত্রা বেড়ে যাবে, রাগের মাত্রা বেড়ে যাবে, এনার্জি হাই হয়ে যাবে। এই সময় হাই এনার্জিকে একটু চ্যানেলাইজ করবার চেষ্টা আপনাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে। রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন। আর এই সময় অবশ্যই আয় ইনকাম বৃদ্ধির যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। ভাগ্য অবশ্যই আপনাদের সঙ্গ দেবে। যদি আপনারা বুদ্ধিমত্তার সাথে কঠোর কায়িক পরিশ্রম করতে পারেন, তবেই কিন্তু এই সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। আর সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু এখনও লাগতেও পারে। দেখুন 9 তারিখে কিন্তু চন্দ্র শনির যেমন 20 যোগ থাকবে, ঠিক তেমন চন্দ্র কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদেই গোচর করবে। বিশেষ করে 9 তারিখ খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। না চাইতেও কিন্তু ভুল আর্থিক লেনদেন করে ফেলতে পারেন। অর্থাৎ লিখতে যাচ্ছিলেন 1,000 টাকা, লিখে ফেলবেন 10,000 টাকা, পরে কিন্তু হাত পা কামড়ে কোনো লাভ নেই। চেষ্টা করুন 9 তারিখ দিনটিতে অন্তত কোনো প্রকার ডকুমেন্টসে সিগনেচার করবার আগে সচেতন থাকার, এবং 9 তারিখ দিনটিতে মেজাজকে খুব খুব ঠান্ডা রাখুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, এগুলি মেনটেন করুন, দেখবেন এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হবে। আর গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন 12 বছর পর। 31শে অক্টোবর পর্যন্ত কি ফলাফল তিনি দেবেন আমরা অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করেছি। সময় সুযোগ বুঝে আপনারা দেখে বা শুনে নিতে ভুলবেন না। যাদের ড্রাইভার নাম্বার বা কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বারের মধ্যে, বাংলায় বলে জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা, হিন্দিতে বলে মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং নামাঙ্ক, এর মধ্যে যদি 4, 7 বা 8 যদি থেকে থাকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী, এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যারা দীক্ষা নেননি, দীক্ষা নিলে খুব বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। কারণ গুরু বৃহস্পতি কিন্তু বর্তমানে উচ্চস্থ, তিনি শুধু নন, তিনি কিন্তু অতিচারীও। এটি কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন, রিলিজিয়াস পিপল যারা আছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতির মজবুতি কিন্তু অত্যাবশ্যক। খালি পেটে যদি গরম দুধ খেয়ে সহ্য না করতে পারেন, ল্যাকটোজ ইনটলারেন্ট যদি হন, বা ধর্মকর্মে খুব বেশি মন টেকে না, তাহলে কি বুঝতে হবে আপনার জন্মছকে বৃহস্পতি দুর্বল। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। 7.5 চলছে। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার যেন খাবেন না, হাইজিন মেনটেন করুন। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সম্মান দিন। সকালবেলা করে সূর্যের আলো আপনারা গায়ে লাগান, রেগুলার সূর্য প্রণাম আপনারা করুন। আর হ্যাঁ, অবশ্যই এই সময় কিন্তু আপনাদেরকে শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান করতেই হবে। আর আপনারা যদি চান এনি টাইম যোগাযোগ করতেই পারেন। ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। প্রতিবেদনটি কেমন লাগলো, সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।